দুর্গাপুজো বলতে আমরা সাধারণত বুঝি শরৎকালে শারদীয়া, কিন্তু আপামর বাঙালির সবথেকে পুরনো পুজো হলো বাসন্তী পুজো। সাধারণত বসন্তকালে হয় বলেই একে বাসন্তী পুজো বলা হয়। আগে এই পুজো সাধারণত সীমাবদ্ধ ছিল জমিদার, নায়েব বা উচ্চবর্ণ মানুষের মধ্যে। প্রচুর ধন সম্পত্তি ও তন্ত্রের যোগ আছে বলেই বড়লোকের পুজো বলে এটা খ্যাত ছিল। কিন্তু কিভাবে এই পুজো শুরু হলো, কীভাবে এটা ছড়িয়ে পড়লো আপামর বাঙালির জীবনে, সেটা জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি পার্থ রায়চৌধুরী, আপনাদের প্রিয় বরিস। লোকমুখে আমরা অনেক কিছু শুনতে পারি বা জানতে পারি, কিন্তু তার সত্যাসত্য কতটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না, এক কথা ট্রান্সপারেন্ট থাকে না। তাই আজকে চলুন পুরো এই ভিডিওটা জেনে নিই যে বাসন্তী পুজো কী, কেন এটাকে বাসন্তী পুজো বলা হয়। আমরা দুর্গা পুজো দেখি শরৎকালে, কেন বিভিন্ন পুজোর বিভিন্ন নাম। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। মার্কেন্ডীয় পুরাণ মতে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পুজোর উল্লেখ রয়েছে। এই ঘটনা অনুযায়ী সত্যযুগে চন্দ্রবংশীয় রাজা সুরত জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে এবং তার শাসনে তিনি পৃথিবীর রাজা হয়ে উঠেছিলেন। সময়ের সাথে তিনি শত্রুদের হাতে পরাজিত হন এবং নিজের রাজত্ব থেকে বিতাড়িত হয়ে গভীর এক জঙ্গলে মেধস মুনির আশ্রমে গিয়ে তিনি আশ্রয় নেন, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। সারাদিন আশ্রমে ঘোরাঘুরি করতে করতে তিনি আবিষ্কার করেন তারই মতন একজন ব্যবসাদার, যার নাম সমাধি। তিনি তার পরিবারের চক্রান্তে পরিবার থেকে বিতাড়িত হয়ে মেধস মুনির আশ্রমে আশ্রয় নিয়েছে। একে অপরের দুঃখের কারণ এবং সেখানে আশ্রয় নেওয়ার কারণ জানতে পেরে তারা তখন ঠিক করেন দুজনেই গিয়ে মেধস মুনির কাছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইবেন। যখন তারা মেধস মুনির কাছে জানতে চাইলেন যে কীভাবে তারা তাদের এই বিপদ থেকে মুক্তি পাবেন, কীভাবে রাজা তার রাজত্ব ফিরে পাবে এবং কীভাবে ব্যবসায়ী তার পরিবারকে ফিরে পাবেন, তার সঙ্গে তার ব্যবসা ফিরে পাবেন, তখন মেধস মুনি তাদেরকে আদ্যাশক্তির মহামায়া শরণাপন্ন হতে বলেন। মেধস মুনির উপদেশে রাজা সুরত এবং সমাধি বনের মধ্যে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবীর মৃন্ময়ী মূর্তির প্রতিষ্ঠান করেন এবং 3 বছর পুরো উপবাস থেকে মায়ের পুজো সম্পূর্ণ করেন। দেবী দুর্গা চণ্ডী স্বরূপা সেতে প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে তাদেরকে বরদান করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ হিসেবে রাজা সুরত এবং বৈশ্য সমাধি নদীর পাড়ে মেধস মুনির আশ্রমে বসন্তকালেই দুর্গাপুজো সমাপন করেন এবং দেবী প্রসন্ন হয়ে বরদান করার পর পুজো সমাপনে তারা দেবীর মৃন্ময়ী মূর্তি বিসর্জন দেন। এই পুরো প্রক্রিয়াটা চলে বসন্তকালে, তাই জন্য এই পুজো বাসন্তী পুজো নামেও খ্যাত। তাহলে শুনলেন তো কেন বাসন্তী পুজো বলা হয়। তা বাসন্তী পুজো কেন হয় এবং বাসন্তী কেন নাম হলো সেটাও আমরা বুঝলাম, কিন্তু কোথায় ছিল এই মেধস মুনির আশ্রম, আছেই বা কোথায় এখন, চলুন সেটা জেনে নিই এই পর্বে। শক্তিমঙ্গল তন্ত্র অনুসারে বিন্ধ্যাচল থেকে অভিন্ন বাংলার চট্টলভূমি পর্যন্ত প্রদেশ বিষ্ণুতন্ত্র নামে বিখ্যাত ছিল। পাল রাজাদের সময় তন্ত্রের বিপুল প্রসার হয় পুরো ভারতবর্ষে এবং পরে যা গৌড়ের প্রশিক্ষিত বিদ্যা নামে পরিচিতি পায়। শোনা যায় শ্রী শ্রী চণ্ডীর উৎপত্তি হয় এই অভিন্ন বাংলাদেশেই। এইবার দেখা যায় যে 51 সতীপীঠ আছে, তার মধ্যে অধিকাংশ পীঠই আছে বাংলার বুকে এবং তার মধ্যে 2টো পীঠ আছে চট্টলভূমিতেও। অভিন্ন বাংলা যদি আমরা দেখি, বাংলাদেশের যেসব জায়গায় এই পীঠগুলো আছে সেখানে অধিকাংশই জঙ্গল এবং এই জঙ্গলের আদিবাসীদের কিরাট বা সবার বলে ডাকা হয়। কাদম্বরী, হরিবংশ, দেশকুমার চরিত, ভবিষ্যৎ পুরাণ, কালিকা পুরাণ গ্রন্থ অভিন্ন মত যে শ্রী শ্রী চণ্ডী ব্রহ্মময় দেবী আসলে হচ্ছে কিরাট বা শোবার জাতির উপাস্য দেবী। তাই কিরাট দেশ বা তথা বাংলাদেশে দেবী চণ্ডীর শ্রী শ্রী চণ্ডীরূপী দেবী বাসন্তী আবির্ভাব এবং মেধস মুনির আশ্রম সম্বন্ধে আমরা একটা বিস্তারিত ধারণা পাই। তো বন্ধুরা, এই হলো বাসন্তী পুজো সম্বন্ধে সংক্ষিপ্ত একটা তথ্য। আজও শারদীয়ার মতন বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হয় বাসন্তী পুজো। চলুন আদি দুর্গা পুজোকে আমরা সেভাবেই আনন্দ উপভোগ করি, ঠিক যেভাবে আমরা শারদীয়াটাকে পালন করি। ততক্ষণ ভালো থাকুন, আশা করি মা আপনাদের সবার মঙ্গল করবেন। আজকের শুভ সপ্তমী, আশা করি আপনারা সবাই পুজোতে যাবেন এবং আশীর্বাদ গ্রহণ করবেন। ভালো থাকুন সকলে।